বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম কনের সাজে সেজেছে গরিমা। গরিমা রোশনাইকে বলে চন্দন পরিয়ে দিতে, তখনই সেখানে আসে সুরঙ্গমা। সুরঙ্গমা রোশনাইকে দেখে মিথ্যে হাসি হাসলেও মনে মনে ভাবতে থাকে, রোশনাই, কবে আমি তোমাকে আরণ্যকের জীবন থেকে সরিয়ে ফেলতাম। নেহাত আমি আমার মেয়ে গরিমাকে কথা দিয়েছি, তোমাকে তোমার আসল জায়গা বুঝিয়ে দেব। সকলের সামনে তোমার এমন অবস্থা করব, তুমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। সুরঙ্গমা মনে মনে কথাগুলো ভাবছিল, আর এদিকে রোশনাই আরও চন্দন পরানো শেষ। রোশনাই সুরঙ্গমাকে বলে, মাসি দেখো তো গরিমা দিদিকে কেমন লাগছে। তখনই সবাই বলে ওঠে, আরে বাহ, খুব সুন্দর লাগছে। সুরঙ্গমা বলে, আমার মেয়ে হিরে, তাকে তো সুন্দর লাগবেই। গরিমার কাজিনরা বলে, আমাদের গরিমা দিদিকে অনেক সুন্দর লাগছে, আন্টি দেখো কারো যাতে নজর না লাগে। এই বলে সবাই রোশনের দিকে তাকায়। সকলের এমন ভাবে তাকানো দেখে রোশনের মন খুব খারাপ হয়ে যায়। সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে, ভেতরে ভেতরে জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছ, তাই না রোশনাই? কখনো যদি আমার মেয়ের ক্ষতি করার কথা কল্পনাতেও ভাবো, আমি তোমাকে শেষ করে ফেলবো, বরবাদ করে ফেলবো তোমাকে। ঠিক যেমন তোমার মা আমার ক্ষতি করতে চেয়েছিল, আমি তোমার মাকে বরবাদ করেছি। তোমার ওপর আমি সবসময় নজর রেখেছি রোশনাই। তুমি যদি আমার গরিমার কোনো ক্ষতি করতে চাও, তবে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার লোকেরাও তোমার উপরে নজর রেখেছে। সুরঙ্গমা মনে মনে কথাগুলো ভেবে রোশনাইকে বলে, আরে তুমি তো নতুন ক্যারিয়ারের অপশন পেয়ে গেলে। রোশনাই, তুমি তো মেকআপ আর্টিস্ট হতে পারো। আজকাল মেকআপ আর্টিস্ট অনেক টাকা ইনকাম করে। সুরঙ্গমা গরিমা তারা হাহা করে হাসতে থাকে। যদিও কথাগুলো রোশনাইয়ের ভালো লাগে না, কিন্তু রোশনাই তো মুখের ওপরেই মিথ্যে হাসি হাসে। এরপরে সুরঙ্গমা রোশনাইকে বলে, রোশনাই, তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, তোমার কি খিদে পায়নি? রোশনাই বলে, না ঠিক আছি। গরিমা বলে, সে কি রোশনাই, তুমি এখনো খাবার খাওনি? তুমি কি আজকে ব্রত রেখেছো নাকি? আজ তো আমার আর আরণ্যকের ব্রত। সুরঙ্গমা বলে, সে কি রোশনাই, তুমিও কি আজকে উপোস রেখেছো? রোশনাই বলে, মাসি, কিছু না খাওয়া মানে উপোস রাখা নয়। গরিমা বলে, এটা কেমন কথা রোশনাই, তুমি আজ কেন খাবে না? আজ আমি আর আরণ্যক শুধু না খেয়ে থাকবো। যদিও আমি জানি জাহ্নবীদি নিশ্চয়ই আরণ্যককে লুকিয়ে লুকিয়ে কিছু খাইয়ে দিয়েছে, তবে আমি কিচ্ছু খাইনি। সুরঙ্গমা গরিমাকে এক গ্লাস শরবত খেতে বলে। গরিমা বলে, না মা, আমি কিচ্ছু খাবো না। আমি একজনকেই ভালোবেসেছি, আর বিয়ে তো একবারই করব, তাই না? তাই আমি বিয়ের সব নিয়ম ঠিকঠাক পালন করতে চাই। কিন্তু রোশনাই, তুমি কেন খাচ্ছ না? তোমাকে তো খেতেই হবে। রোশনাই বলে, গরিমা দিদি, আমি সকালবেলা খেয়েছি। সুরঙ্গমা বলে, তো সেই কথা আগে বললেই পারতে। এ বলে সুরঙ্গমা সেখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় বর এসেছে। রোশনাই সুরঙ্গমার হাতে বরণডালা দিতে চায়। সুরঙ্গমা বলে, এখানে আমার হাতে কেন দিচ্ছ? দরজা অব্দি এসো। এরপরে রোশনাই বরণডালা নিয়ে দরজায় দাঁড়ায়। আরণ্যক এসে রোশনাইয়ের দিকে তাকায়। মিনি তো রোশনাইকে দেখে দারুণ খুশি। রোশনাই বলে, মিনি, এখন তুমি তোমার দাদা ভাইয়ের পাশেই দাঁড়িয়ে থাকো, এখন আমার অনেক কাজ। সুরঙ্গমা আরণ্যককে বরণ করে, কিন্তু আরণ্যক শুধু রোশনাইয়ের দিকেই তাকিয়ে থাকে। গরিমার কাজিন গরিমাকে ভিডিও কল করে আরণ্যককে দেখায়। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকায় গরিমা মনে মনে ভাবে, আরণ্যক বুঝি বিয়ে বাড়িতে গরিমাকেই খুঁজছে। তাই গরিমা মনে মনে বেশ খুশি, কিন্তু সুরঙ্গমার নজর শুধুমাত্র আরণ্যকের দিকে। আরণ্যক যে রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে সেটা সুরঙ্গমা ঠিকই নোটিস করেছে। সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে, আরণ্যক, তুমি আমার মেয়েকে বিয়ে করতে এসেছো আর তাকিয়ে আছো অন্য আরেকজনের দিকে? তুমি তো মুখে সবার সামনে বলো গরিমাই তোমার জীবনের সবকিছু, তুমি মনে প্রাণে গরিমাকে ভালোবাসো। আমার মেয়েকে তুমি ঠকাচ্ছ আরণ্যক, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। সুরঙ্গমা কথাগুলো মনে মনে ভাবলেও মুখের ওপরে নর্মাল ব্যবহার করে। সুরঙ্গমা আরণ্যককে বলে, আরণ্যক, আমি তো তোমার কপালে তিলক দিয়ে দেব। আরণ্যক তখন সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা আরণ্যকের কপালে বরণের তিলক দিয়ে দেয়। এরপরে আরণ্যক আবারও রোশনের দিকে তাকিয়ে থাকে। সুরঙ্গমা আবারও আরণ্যককে ডাকে। আরণ্যকের যেন আবারও হুঁশ ফিরে আসে। সুরঙ্গমা বলে, আরণ্যক, আমি তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি, আর তুমি এদিক ওদিকে কি দেখছো? আরণ্যক বলে, না কিছু নয়, এমনি আর কি। আরণ্যকের বন্ধুরা মজা করে বলে, নিশ্চয়ই ও বৌদিকে খুঁজছে। আরে তুই বৌদিকে দেখতে পাবি তো, মণ্ডপে যেতে হবে তো নাকি? ভিডিও কলে এই সব কিছু শুনে গরিমা তো মনে মনে খুব খুশি, কিন্তু সুরঙ্গমার মনে চলছে অন্য প্ল্যান। আরণ্যক যে বারবার রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে সেটা সুরঙ্গমা ঠিকই নোটিস করেছে। এরপরে সকলে মিলে আরণ্যককে মণ্ডপে নিয়ে যায়, কিন্তু আরণ্যক যেন রোশনাইয়ের চোখের দিক থেকে চোখ সরাতেই পারছে না। আরণ্যককে সবাই ওখান থেকে নিয়ে গেলে মিনি রোশনাইকে ডাকে। মিনি বলে, রোশনাই, তুই তো আমার পুরো কথা শুনলেই না রে।
আমার একজন নতুন বন্ধু হয়েছে। মিনি তার নতুন বন্ধুর কথা রোশনের সাথে বলতে চায়, কিন্তু রোশনের আজ মন ভালো নেই। আরণ্যক গরিমার বিয়ে, তাই তো রোশনাই খুব দুঃখী মনে সেদিকেই বারবার তাকিয়ে থাকছে।